बच्चा रो रहा है, ऐसे कर रहे हैं। आप हम पे मारे हैं, इसमें पूरा क्लियर आया है, आपको हमको मार रहे हैं। ऐसे मारे, ऐसे मारे, 2 बार मारे हैं, जोर से मारे। और भी मारेंगे। हमारो সবকিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে চালকের হাতে এমন হেনস্থার শিকার হতে হবে তা দুঃস্বপ্নেও ভাবেননি অভিনেত্রী তথা সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি। কোনো এক কারণে বাড়ির গাড়ি ব্যবহার না করে দাদার বাড়ি যাওয়ার জন্য এক ক্যাব বুক করেছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিল ছেলে আদিদেব। একটি ভিডিও শেয়ার করে সুদীপা জানান, ব্যান্ডেল রোডে নিজের দোকান থেকে এক ক্যাব চড়ে নিউটাউনে দাদার বাড়ি যাচ্ছিলেন তিনি। মাঝপথে চালককে একটি মিষ্টির দোকানে কয়েক মিনিটের জন্য দাঁড়ানোর অনুরোধ করতেই শুরু হয় সমস্যা। সুদীপার কথায় এতটাই অল্প সময় ছিল যে যাত্রী হিসেবে আলাদা কোনো স্টপ যোগ করার প্রয়োজনই পড়ার কথা নয়, কিন্তু চালক জোর করে আরেকটি স্টপ যোগ করার কথা বলেন। এখান থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে। কথোপকথনের এই সাধারণ অংশই তীব্র তর্কাতর্কিতে পরিণত হয়। मारो। तो दूसरी जगह लेके जा रहा था मुझे। कहाँ दूसरी जगह नहीं, न्यूटाउन इधर से नहीं जाएंगे। इधर से आप जाइएगा, नहीं, आपका हिसाब से आप नहीं जाएंगे हम, आपका हिसाब से हम यहाँ देख के जाएंगे। उबर है ना, आप तो टैक्सी नहीं बुक किए हैं, ये उबर है। क्या है? उबर है, तुम्हारे बाप का है? हाँ मेरा बाप का है। आपका बाप का है? हाँ मेरे बाप का है। तेरे बाप का नाम बोल। रुक तू। नहीं रुकेंगे, नहीं रुकेंगे, गाड़ी मत चलाओ। रुकेंगे, पुलिस चलो स्टेशन में रुकेंगे। चल, अरे बच्चा रो रहा है। সুদীপা জানান, তিনি বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাস হয়ে মা ফ্লাইওভার ধরে নিউটাউন না গিয়ে চালক গাড়ি অন্যদিকে ঘুরিয়ে দিতে শুরু করেন। এরপর সুদীপা বারণ করায় অশ্লীল ভাষায় গালাগাল দিতে শুরু করেন চালক। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে একটা সময় সুদীপাকে মারতেও আসেন ওই ক্যাব চালক। যদিও পাল্টা চড় ঘুষি মারতে থাকেন অভিনেত্রীও। গোটা ব্যাপারটায় আদিদেব ভীষণভাবে ভয় পেয়ে যায়। গাড়ি থেকে নেমে থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী তথা সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি। বিনোদন জগতে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।